नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि ग्रीन डाल फ्राई। एटा बड़रा तो बटेई, छोटराओ किन्तु खूब खुशी हये एटा खेये नेबे। तो चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। एर जोन्नो देखुन एकटा ग्राइंडिंग जार निये निয়েছি, ताते हाफ माला नारकेल आमी एरकम भावे पेछनेर कालो पाटटा फेले दिए निये निয়েছি, दुटो गोटा काँचा लंका और बेश किछुटा धने पाताओ ऐड करे दिएছি, दिए एटार एकटा स्मूथ पेस्ट बानिये निয়েছি। एबारे देखुन आगे थाकते 1 कप परिमाण मुगेर डाल आमी भालो करे 3-4 बार जल पाल्टे पाल्टे धुए जले भिजिए रेखेছিলাম। 20 मिनट पर एटाके ऐड करे दिচ্ছি प्रेसार कुकारेर मধ্যে और 3 कप परिमाण जल ऐड करे दिচ্ছি। 1 कप डालेर जोन्नो 3 कप जल, 1 चामच नुन दिए दिलाम, हाफ चामच मतो हलुद गुঁড়ো दिए दिচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা বন্ধ করে আমরা দুটো সিটি দিয়ে নেব। আপনারা চাইলে 3টে পর্যন্ত সিটি দিতে পারেন। আর এটা আমরা সঙ্গে সঙ্গে খুলবো না, পুরো রান্নায় যখন ব্যবহার করব তখনই এই ঢাকাটা খুলবো, পুরো প্রেসার নেমে যাওয়ার পর। এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে 2 চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল ভালো করে গরমও করে নিয়েছি। হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি আর 1/4 চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে সবটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে 1 ইঞ্চি পরিমাণ আদার কুচি, 5-6টা রসুন কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি খুব ফাইন করে চপ করে অ্যাড করে দিয়েছি। লো ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন হালকা লালচে মতন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে নারকেল আর ধনেপাতার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে তেল বার করে নিলে আমাদের গ্রিন ডাল ফ্রাইটা খুব ভালো দেখতে হবে আর খেতে তো অবশ্যই ভালো হবে। দেখুন সমানেই সিম আছে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর হবে। দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এই সময় দেখে নেব যে প্রেসার কুকারে ডালটা আমাদের কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন ভেপার পুরো নেমে গেছে। এবারে ডালটা খুলে নিয়েছি, দেখুন ডাল একদম গলে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই ডালটা স্ম্যাশ করারও দরকার নেই। দেখুন ডালের ঘনত্ব একদম ঠিক আছে আর ডালটা পুরো সেদ্ধ হয়েছে, কিন্তু ওভার সেদ্ধ হয়নি। এই ডালটা আমাদের পরে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, সেই জন্য এরকম পাতলা হয় একদম পারফেক্ট। এবারে দেখুন আমাদের মশলাটা পুরো রেডি হয়ে গেছে আর তেলও পুরো বের হয়ে এসছে। এবারে এর মধ্যে আমরা সেদ্ধ ডালটা অ্যাড করে দিচ্ছি। অল্প করে আমি জল অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেরকম খেতে চান ঘন বা পাতলা সেই অনুযায়ী জল দেবেন। আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, সেই হিসাবে আমি জল অ্যাড করলাম। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি এই ডাল ফ্রাইতে নুন দিইনি আগে, মানে ডাল সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম কিন্তু পরে আর দেওয়া হয়নি, সেজন্য হাফ চামচ মতো আরও নুন অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সবটা মিশিয়েও নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এর আগেও ডাল ফ্রাইয়ের রেসিপি চ্যানেলে শেয়ার করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো লিঙ্ক, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে এটার জন্য একটা তড়কা রেডি করে নিচ্ছি, সেই জন্য তড়কা প্যান গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়ে 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা ভালো করে গরম হওয়ার পর 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1/4 চামচ মতো হিংও অ্যাড করে দিয়েছি। 4-5টা রসুন এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আদাও লম্বা লম্বা করে কেটে অ্যাড করে দিয়েছি। আর এটাকে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর 2টো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। তার আগে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, যাতে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কাগুলো পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দেখুন ডালটা আমাদের ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো একমতো হয়ে গেছে। এবার এর মধ্যে তড়কাটা অ্যাড করে দিচ্ছি। তড়কাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়েও নিলাম। দেখুন আমাদের গ্রিন ডাল ফ্রাই পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করে নেব। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য। আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলেরই এটা খুব ভালো লাগবে। এবারে দেখুন আমি পরোটার সঙ্গে ডাল ফ্রাই সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।